হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ফ্লাটারের স্ট্যাক এবং পজিশন উইজেট নিয়ে কথা বলেছিলাম এবং আমরা এই টপিকসে কথা বলবো কাস্টম উইজেট, অর্থাৎ ফ্লাটারে আপনি কিভাবে আপনি আপনার মতো করে একটা উইজেটকে বিল্ড করবেন এবং এটা কিভাবে রিউজেবল করবেন। অর্থাৎ আপনি একটা ফ্রেমের মতো করে একটা সুন্দর করে কোনো একটা ডিজাইন করেছেন, বাট এই ডিজাইনটার ভিতরের কন্টেন্ট পরিবর্তন হবে এবং অন্যান্য স্ক্রিনে এগুলো ব্যবহার করতে এই উইজেটটা ব্যবহার করতে পারবেন। তো এটা হলো রিইউজেবল, মানে একটা উইজেটকে পুনরায় আবার করে ব্যবহার করা। এতে কি হবে, আপনার কোডের পরিমাণটা কমে যাবে এবং কোডটা অর্গানাইজ ওয়েতে হবে। তো ওকে, আজকের ভিডিও শুরু করছি। আমি প্রজেক্টটি একটু রান করি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, প্রিভিয়াস ক্লাসে যা ছিল সব কোড আমি এখান থেকে রিমুভ করে ফেলেছি। আমি এখানে বডির ভিতরে আমি একটা লিস্ট ভিউ রিটার্ন করে দিচ্ছি এবং লিস্ট ভিউর ভিতরে চিলড্রেন হিসেবে আমি একটা লিস্ট স্টাইল নিয়েছি, কারণ লিস্ট স্টাইলের ভিতরে আমাদের সকল কিছুই থাকে, টাইটেল থাকে, সাবটাইটেল থাকে, এই জন্য আমার লিস্ট স্টাইলটা খুবই ভালো লাগে। এবং এখানে টেক্সট হিসাবে আমি একটা প্রোডাক্টের নাম লিখছি। আমি একটা মাউস কিনেছি, সেটার মডেল হচ্ছে D125, সরি 123। আর সাবটাইটেল হিসাবে আমি এখানে একটা টেক্সট দিচ্ছি, এটা হলো একটা কোম্পানির নাম, হতে পারে A4 টেক। ওকে, এরপরে আমি একটা লিডিং আইকন দিচ্ছি, আইকন মাউস। ওকে, ধরে নিন এটা একটা ইমেজ, ট্রাইনিংয়ের ভিতরে আমি একটা আইকন দিচ্ছি, এই যে অ্যাড টু কার্টের আইকন। এখানে কি একটা ইরর আসছে, চলুন তো দেখি কি ইরর আসছে। ওকে, এখানে একটা এস বাদ পড়েছে আইকনস। আচ্ছা, এটা আমরা এখান থেকে সরাই দিচ্ছি। ওকে, এখন যদি এটা আমরা একটা হট রিলোড করি তাহলে এখানে চলে আসছে। আচ্ছা, আমরা একটা অ্যাপ বার ক্রিয়েট করি না, নাহলে তো কিছুটা ভালো দেখাচ্ছে না। অ্যাপ বারের ভিতরে আমরা টাইটেল হিসেবে একটা টেক্সট দিই, যেটার ভিতর থাকুক হচ্ছে কাস্টম উইজেট। কাস্টম উইজেট, ওকে ফাইন। আর এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, তাহলে ভালো হবে। ওকে ওকে, আমরা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, আর এটার একটা কালার দিই, টাইল কালার যদি আমরা দিই, এখানে আমরা গ্রে কালারটা ইউজ করেছি, একটা শেপ চলে আসছে। আর আমরা চাচ্ছি এটা চারপাশে একটা প্যাডিং থাকুক। ওকে, একটা প্যাডিংয়ের ভিতরে নিয়ে যাই, চলে আসছে একটা প্যাডিং। ওকে, এটা হলো আমাদের একটা ডিজাইন বলতে পারেন, বা একটা প্রোডাক্টের ডিজাইন। এটা মাউস আছে, এটা একটা ডিজাইন, এটা প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের সাবটাইটেল বা সে কোম্পানির নাম, এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এখানে দিলে আপনার কার্টে চলে যাবে। ওকে, এখন আপনার এই ডিজাইনটা প্রোডাক্ট চেঞ্জ হবে, প্রোডাক্টের নাম চেঞ্জ হবে, তাহলে কি আপনি এই কোডটুকু আবার লিখবেন, এখানে আবার এইভাবে লিখবেন? বাট এটা কিন্তু কোডিংয়ের ভিতরে মানে লিখতে পারেন, আপনি চাইলেই লিখতে পারেন, বাট এটা কিন্তু কোডটা বেশি হয়ে গেল, হ্যাঁ। সো আপনি যদি এটাকে রিউজেবল করতে পারেন, বাট এই ডিজাইনকেই রিউজেবল করতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়ে গেল এবং কোডটা অর্গানাইজও এতে হলো। তো এটা করার জন্য আপনি কি করবেন, এইটাকে অর্থাৎ এই প্যাডিংয়ের ভিতরে যা কিছু আছে এই পুরো কন্টেন্টটাকে আপনি একটা উইজেটে কনভার্ট করেন। কিভাবে এইটা রিফ্যাক্টর করবেন। ওকে, রিফ্যাক্টর, এই যে এক্সট্রাক্ট ফ্লাটার উইজেট। ওকে, এখন এইটা কি উইজেট হবে, এই উইজেটের নাম দেন। আমি এই উইজেটটার নাম দিচ্ছি হলো মাই লিস্ট টাইল। ওকে, করে ফেলছি।
এই যে আমার এখানে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে নিচে, এবং যেটার ভিতরে এই উইজেটগুলো আছে। তো আমরা তো এটা এই ক্লাসের ভিতরে রেখেছি, বাট আমরা কিন্তু চাইলে এটা একটু অর্গানাইজ ওয়েতে সাজাতে পারি। যেমন লিভের ভিতরে আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি, যেটার নাম দিচ্ছি হলো কাস্টম উইজেট বা মাই উইজেট, বা ডিরেক্ট আপনি উইজেটও দিতে পারেন, উইজেটস। ওকে, এইটার ভিতরে আমরা এই ক্লাসটুকু কাট করে নিয়ে যাব, কারণ এটাকে আমরা আলাদা আরেকটা জায়গায় রেখে দেব। এই উইজেট ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফাইল নিচ্ছি, যে ফাইলটার নাম দিব হচ্ছে মাই লিস্ট, সরি লিস্ট টাইপ, এবং এটার ভিতরে আমরা যেটা কাট করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের এখানে কিছু প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, যেমন ম্যাটেরিয়াল ডট ডারটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এটা আমরা এখান থেকে করে ফেলেছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এটার একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। যেহেতু আমরা এটা বারবার রিউজেবল করব, এক একটি স্ক্রিনে এক এক রকমভাবে দেখাবে, যার কারণে আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তো এখানে যে একটা কনস্ট্রাক্টর তৈরি করা আছে, তো এটা আমরা এখান থেকে রিমুভ করে আমাদের মতো করে একটা কনস্ট্রাক্টর তৈরি করি। মাই লিস্ট স্টাইল, এটার ভিতরে আমি কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছি, আর এখানে কোটা সেমিকলন। এখন এখানে দিস ডট, সরি এটা হলো ইন্টিফার কনস্ট্রাক্টর, আর এখানে আমার যে যে আর্গুমেন্টগুলো দরকার, স্ট্রিং, এটা এখান থেকে সরাই ফেলি। স্ট্রিং আমার একটা টাইটেল লাগবে, তারপরে হলো সাব টাইটেল, তারপরে এখানে আছে হলো আইকন আছে, তো আমরা আইকন না নিয়ে আইকন ডাটা নিব, সরি আইকন ডাটা। এটার ভিতরে আমার একটা লিডিং আইকন, আর একটা হচ্ছে ট্রায়ালিং আইকন, ওকে। আরেকটা কালার লাগবে আমার, সেটা হলো টাইল কালার, ওকে। শেষ। এখন আমাদের কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। মাই লিস্ট টাইল, দিস ডট টাইটেল, দিস dot subtitle, this dot leading icon, this dot trailing icon, this dot tile color. Okay, fine. Okay, বাট এরপরে কিন্তু আমরা এখানে একটু ইরোর দেখতে পাচ্ছি। কি ইরোর, আমরা একটু এখানে মাউসের কার্সরটা রাখি। সে আমাকে বলছে যে হচ্ছে রিকোয়ার্ড কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটাকে নাল সেফটি করতে হবে। নাল মানে হচ্ছে সে, মানে এই যে টাইটেল, এটা মানে কেউ যদি বা ইউজার যদি মাই লিস্ট টাইল এই উইজেটটাকে যদি সে ব্যবহার করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, টাইটেল এটা মাস্ট দিতে হবে। অর্থাৎ এই উইজেটটা যে ক্লাসেই ব্যবহার করি না কেন, যখনই আমরা ব্যবহার করতে যাব তখনই কিছু প্যারামিটার এখানে পাস করতে হবে, আর্গুমেন্ট পাস করতে হবে। টাইটেল এই আর্গুমেন্টটা তার লাগবে, সাবটাইটেল এই আর্গুমেন্টটাও তার লাগবে। এখন লিডিং আইকন, এটা সে দিতেও পারে নাও দিতে পারে, মানে এটা হচ্ছে অপশনাল। তাহলে আমরা এই টাইটেল আমরা তাকে বলে দিচ্ছি যে এটা রিকোয়ার্ড, মাস্ট আপনাকে দিতে হবে। জাস্ট এটার সামনে একটু রিকোয়ার্ড লেখান, তাহলে দেখেন টাইটেলটা চলে গেছে। সাবটাইটেল এটাও দিতে হবে, তাহলে আমরা এখানে একটা রিকোয়ার্ড কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। অথবা আপনি চাইলে এখানে মাউসের কার্সর রেখে এই যে রিকোয়ার্ড কিওয়ার্ড দিতে পারেন। আমি বলেছিলাম যেমনটা লিডিং আইকন এবং ট্রায়ালিং আইকন, এটা সে দিতেও পারে নাও পারে। তাহলে এই যে আইকন ডাটা এখানে আসার পর এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, মানে এটা অপশনাল হয়ে গেল, সে দিতেও পারে নাও পারে। এবং টাইল কালার এটা অপশনাল, দিতেও পারে নাও পারে। ওকে, ফাইন, হয়ে গেল। এখন আমরা কি করব, এই এই যে এখানে যে টাইটেলগুলো ব্যবহার করেছি এইগুলো আমরা এই যে এখানে যে লিখেছিলাম মাউস, এইগুলো আর এখন এটা করা যাবে না, এইখানে আমরা এইগুলো এখন পাস করে দেব। যে আমাদের টাইটেলের ভিতরে টাইটেল থাকবে, ওই টাইটেলটা চলে আসছে। আর সাবটাইটেলের ভিতরে আমরা এই যে কনস্ট্রাক্টরে যে সাবটাইটেলটা দিলাম, এই সাবটাইটেলটা এখানে চলে আসবে।
আর লিডিং আইকনের ভিতরেও আপনি এখানে লিডিং আইকন দেন, লিডিং আইকন। ট্রাইলিংয়ের ভিতরেও আপনি ট্রাইলিং আইকনটা দিয়ে দেন, ট্রাইলিং আইকন। এবং টাইল কালারের ভিতরে আপনি এখানে কালার বলে দিতে পারেন, টাইল কালার। ওকে ফাইন। এখন আমরা কি করব, ড্যাশবোর্ড স্ক্রিনে চলে আসলাম। দেখেন এইখানে ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে? যে এই প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট করে দিচ্ছি। এই যে আমরা হচ্ছে লিভ ফোল্ডারের ভিতরে উইজেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই যে চলে আসছে উইজেটের ভিতরে মাই লিস্ট স্টাইল। এই যে মাই লিস্ট স্টাইল। ওকে, এই প্যাকেজ ইম্পোর্টটা করে নিলাম। আচ্ছা, এরপরেও আপনার ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে? একটু মাউসের কার্সারটা রাখি। সে বলছে যে এখানে কিছু আর্গুমেন্ট রিকোয়ার্ড আছে যেগুলো আপনাকে মাস্ট দিতে হবে, আর আদারওয়াইজ আমি তো কাজ করতে পারবো না। তাহলে আমি ওইখানে যেটা বললে, যেমনটা বলে এসেছিলাম, রিকোয়ার্ড প্যারামিটার পাস করেছিলাম, মানে এইটা আপনাকে মাস্ট দিতে হবে। তো আমি এখানে রিকোয়ার্ডটা দিলাম। সে বললো টাইটেল, বাট সে তারপরেও বন্ধ হচ্ছে না। সে বলছে না, আমার আরও কিছু লাগবে। তাহলে এখানে আমরা আবার মাউসের কার্সরটা রাখছি। সে বলছে আমার সাবটাইটেলও লাগবে। ওকে, সাবটাইটেল দিয়ে দিলাম। যখনই এই দুটো দিয়েছি তখনই সে ইরর চলে গেছে। বাট আমরা তো এখানে আরও কিছু দিয়েছিলাম, সেগুলো কোথায়? এই যে আসুন, এখানে মাই লিস্ট স্টাইলের ভিতরে এগুলো আমরা কি করেছি? অপশনাল দিয়েছি। আইকন ডাটা, টাইল কালার সবগুলো অপশনাল করে দিয়েছি। আর এই দুটাকে রিকোয়ার্ড করে দিয়েছিলাম, এই যে রিকোয়ার্ড। যার কারণে এই উইজেটটা আমরা যেখানেই ব্যবহার করব, আপনার সেখানেই টাইটেল এবং সাবটাইটেল এই দুটাকে মাস্ট দিতে হবে, আদারওয়াইজ এটা ইরর দেখাবে। ওকে, তাহলে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দেই। সে আমরা মাউস না লিখে এবার আমরা একটা ল্যাপটপ নিয়ে আসি। ওকে, ল্যাপটপ, সরি বানান ভুল হয়েছে, ল্যাপটপ। আর এটা হচ্ছে এইচপি গ্রুপই থাকুক। আচ্ছা, এরপরে আমরা এখানে কি ছিল? আইকন ছিল, তাই না? তাহলে এই যে লিডিং আইকন, এই লিডিং আইকন কিন্তু এই লিস্ট স্টাইল থেকে আসেনি, এটা কিন্তু এই উইজেট থেকে আসছে। এই যে এই উইজেটে আমরা যেরকমটা এখানে দিয়েছিলাম, এইগুলোই এখানে চলে যাচ্ছে। লিডিং আইকন, এখানে আইকন, আইকনস ডট ল্যাপটপ। ওকে, চলে আসছে। এরপর আপনার ট্রাইলিং আইকন, এটাও আপনি আইকনস হিসাবে কার্ড ব্যবহার করি আমরা, যেটা এটা হলো কার্ডে আমরা নিতে যাচ্ছি। অথবা আপনি চাইলে এই কার্ডটা কিন্তু বাই ডিফল্টভাবে এরকমই রাখতে পারেন, মানে এটা সবার জন্যই এক। এটা করার জন্য আপনি কি করবেন? এই উইজেটের ভিতরে এটা আপনি এখান থেকে এটাকে রিমুভ করে দেন। এই যে ট্রাইলিং আইকন, এটা এখান থেকে রিমুভ করে দেন। এটা আমি সবার জন্য, মানে এই ইউজেটটা ব্যবহার করলে এটা মাস্ট থাকবে। ওকে, এইখানে সবার জন্যই এক, তাহলে এটা আমাদের আর কোনো পরিবর্তন হবে না। কার্ড, ওকে, এখানে চলে আসলাম। এটা আমরা এখান থেকে সরাই ফেললাম। ওকে, এখন যদি হট রিলোড করি তাহলে দেখেন চলে আসছে। এটা সবার জন্য সেম, এটা আলাদা। ল্যাপটপ, এইচপি চলে আসছে। আর এটা কি ছিল? আমাদের টাইল কালার ছিল। টাইল কালারটা দেই, ডট, এটা আমরা গ্রে কালার দিই। ওকে, গ্রে কালার। ওকে, গেল। এখন আমরা কি করব? আরেকটা এখানে ক্রিয়েট করব, মাই লিস্ট স্টাইল। দেখেন, মাই লিস্ট স্টাইল লেখার সঙ্গে সঙ্গে আমাকে টাইটেল এবং সাবটাইটেল এই দুটো চাচ্ছে। ওকে, আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই, মাউস, আর সাবটাইটেল, সাবটাইটেল হিসেবে আমরা এখানে A4 টেক। ওকে ফাইন। এরপরে আমরা এখানে কিছু লিডিং আইকন ইউজ করি। ওকে, হট রিলোড দিলাম, চলে আসছে। এখানে একটু কালার ইউজ করি, টাইল কালার, কালারস ডট অরেঞ্জ। ওয়াও, ফাইন। সো দেখেন, আপনি চিন্তা করেন এইখানে আপনি কতগুলো কোড লিখেছিলেন আর এইখানে আপনি কয়টা লাইনের কোড লিখেছেন। সো এইটা হলো রিউজেবল। তো এইভাবে আপনারা কোডগুলোকে আরও সুন্দর এবং অর্গানাইজ করতে পারেন এই রিউজেবলের মাধ্যমে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিকস আপনি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছিল এটাও আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে নেক্সটে অন্য কোনো একটা টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।